রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে রাধা অষ্টমী, যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী আমি সেভাবে পালন করতে পারিনি, তাই এবার ঠিকই করে রেখেছিলাম যে রাধা অষ্টমীটা একটু ভালো করেই করব। আজ সকাল সকাল তাই ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এলাম। এখানে রান্নাঘরের গ্যাস, রান্নাঘর সব কিছুই আমি কাল রাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গিয়েছিলাম। প্রথমেই এসে কালকে যা বাজার করে নিয়ে এসেছি ঠাকুরের জন্য, সেগুলো একটু পরিষ্কার পরিপাটি করে নিলাম। এরপর প্রথমেই সুজিটা রান্না করে নিয়েছি, এরপরে তালের বড়া করব। আজকে এই প্রথমবার তালের বড়ার ভিতরে নারিকেল দেব। এর আগে কখনোই আমি তালের বড়া নারিকেল দিয়ে করিনি। তাই এখানে তালের বড়ার ভিতরে নারিকেল, তাল, চিনি এগুলো দিয়ে মাখিয়ে তারপরে বড়াটা করে নিলাম। আর এদিকে বানাবো পুলি পিঠা। পুলি পিঠার জন্য নারিকেল আর চিনিটা প্রথমে আমি একটু কড়াইতে দিয়ে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এই তো বানিয়ে নিলাম। এরপরে তেলে দিয়ে দিলাম, ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। অল্প পরিমাণে অল্প করে করেছি, কারণ আমাদের পরিবারের লোক সংখ্যা কম, আর পিঠা পুলি খাওয়ার মতো সেরকম আমি ছাড়া কেউই নেই। তাই ঠাকুরকে যতটুকু দেওয়া লাগে অতটুকুই আমি করেছি। আমি সেই সকাল 6টা থেকে শুরু করেছি ভাজাভুজি করার, আর ভিডিওতে কত অল্প সময়ে দেখিয়ে দিলাম, তাই না? এখানে সব কিছু গুছিয়ে নিয়ে ভগবানকে নিবেদন করলাম ভোগ। রাধারানীকে প্রথমে স্নান করিয়ে তারপরে এক এক করে সব ঠাকুরকে স্নান করিয়ে তার আসনে স্থাপন করলাম, সবাইকে ভোগ নিবেদন করলাম এবং প্রার্থনা করলাম পৃথিবীর প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণ যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবাই ভালো থাকবে।